আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চিকেন বারবিকিউ। তার জন্য চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দিয়েছি লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এটা দিলে চিকেনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে। 5 মিনিটের মধ্যে এটা ম্যারিনেট করে রেখে দিব। এখন রেডি করব বারবিকিউ যে মশলাটা, সেই মশলাটার জন্য লাগবে টক দই, তারপরে আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, বারবিকিউ মশলা দিয়ে জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব, যাতে কোনো দানাদার না থাকে। খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন আর লবণ লাগবে না। যদিও লবণ লাগে তাহলে সামান্য পরিমাণে দেওয়া যাবে। তারপরে মশলাটাকে চিকেনের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ভিতরে যায়। ভিতরে গেলে এটার টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে। তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 1-2 ঘন্টা বা সারা রাত ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। তারপর নামিয়ে আমি 1-2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। এখন নামিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরেই ফ্রাই প্যানে সরিষার তেল বা সয়াবিন তেল, যেই তেলটাই না দিতেন, দিয়ে চিকেনগুলো দিয়ে দিব সবগুলো চিকেন। দেখে নিব, এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিব। সবগুলো চিকেন উল্টিয়ে দিব। খুব ভালোভাবে ভেজে নিব। দেখবো এরকম ব্রাউন কালার আসছে, তখনই বারবিকিউ চিকেনটা উঠিয়ে নিব। তারপরে ম্যারিনেট করা যে মশলা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নিলেই আমাদের একটা তৈরি হয়ে যাবে বারবিকিউ সস। যখন দেখবো ভাজতে ভাজতে তেলগুলো পরে ভেসে উঠেছে, তখন এটা নামিয়ে নিব। তাহলেই হয়ে যাবে আমাদের বারবিকিউ সস। এটা আপনারা